আমাদেরকে যদি বাধ্য করেন আমরা সমস্ত বিশ্বের 2 কোটি প্রবাসীদেরকে আহ্বান করব আপনারা রেমিটেন্স শাটডাউন দিতে বাধ্য করবো আবার। তাই আমাদেরকে কোনো বাধ্য করবেন না। আমরা একটাই দাবি, আসিফ নজরুল স্যার যতক্ষণ পর্যন্ত আমাদের কাছে এখানে আসে আমাদেরকে ক্লিয়ার না দিবে, ক্লিয়ার মেসেজ না করবে, ততক্ষণ পর্যন্ত স্যার বাংলাদেশে প্রবাসীদের রেমিটেন্স ভিত্তি করে বাংলাদেশের কাঠামো দাঁড়িয়ে আছে। তাই আমাদেরকে সহযোগিতা করুন, আমাদেরকে রাস্তা থেকে সরাবেন না প্লিজ। আমরা আসিফ নজরুল স্যার যতক্ষণ পর্যন্ত আমাদের মন্ত্রণালয়ের দায়িত্ব আছে তিনি না আসবে ততক্ষণ পর্যন্ত আমরা সরব না। না স্যার, আমরা গিয়েছি, এই দেখেন আমরা গিয়েছি, আমরা ওনার কাছে গিয়েছি, উনি আমাদেরকে আশ্বাস দেয়নি। আমরা ওনার সাথে গিয়েছি, বসেছি, উনি আমাদেরকে সাক্ষাৎ দিবে না। আমরা সমন্বয় শুরু করে এমন কোনো ব্যক্তির কাছে আমরা সবাইকে আমরা স্যার আপনাদের ছোট ভাইয়ের মতো আমাদের কষ্টটা আপনাদের বুঝতে হবে। আমরা একটা মাস মন্ত্রণালয়ে গিয়েছি, আমরা একটা মাস আসিফ স্যারের সঙ্গে দেখা করার চেষ্টা করেছি, কিন্তু তিনি আমাদের সঙ্গে দেখা করে নাই। এবং আমাদের 6 মাস 7 মাস ধরে বলা হচ্ছে আমাদের নিয়ে যাবে, এখনো পর্যন্ত ফাইনালি কোনো ডিসিশন আমাদের দিতে পারে নাই। আমরা প্রত্যেকটা ব্যক্তি 5 থেকে 6 লক্ষ টাকা সকালে 9টার সময় অফিসে ঢুকছি, তারা মাগরিবের আজান দিচ্ছে, এসার পর্যন্ত আমরা দেখা করতে আমাদের দেয় না। যখন আমরা 18,000 প্লাস কর্মীর পক্ষ থেকে প্রতিনিধি গেছি তখন উনি আমাদের আশ্বাস দিচ্ছে যে জানুয়ারি বা ফেব্রুয়ারির ভিতরে নিবে। এখন যখন আমরা আবার 15 তারিখে গেছি তখন তার কাছে আমরা কোনো আশ্বাস পাইছি না। মানে তারা বলছে নিবে, তোমরা ধৈর্য ধরো, কিন্তু আমরা তাদের এই কাজের অগ্রগতি আমরা দেখছি না। তাই তাদের কাছ থেকে আমাদের আর কোনো আশা নাই। প্রধান উপদেষ্টার সাথে আমরা সাক্ষাৎ চাই, উনি আমাদেরকে প্রতিশ্রুতি যতক্ষণ না দিবে ততক্ষণ আমরা রাস্তা থাকবো। রাজনীতি কোনো দল না। আমরা আপনি ছেলে যে 5 লক্ষ টাকা দিয়ে না যেতে পারতো আপনি কি করতেন? আপনি স্যার কি করতেন? আপনার কাছে আমাদের প্রশ্ন, আপনাদের কাছে আমাদের প্রশ্ন যে আপনারা যদি 5 লাখ টাকা দিয়ে যদি আপনি ছেলে না যেতে পারতো, আপনার ভাই যদি না যেতে পারতো, আপনারা কি করতেন? আপনাদের কাছে আমাদের একটাই প্রশ্ন স্যার। আমাদের ছোট ভাই হইতাম, আমি যদি আপনার ছোট ভাই হইতাম আপনি কি করতেন? স্যার এটা আমি জিজ্ঞেস করছি। বাছাই করেন করে চলেন ওই জায়গায় যাই আমরা বহুবার ওনাদের কাছে গিয়েছি, বহুবার ওনাদেরকে আলটিমেটলি দিয়েছি যে ওনারা আমাদেরকে আশ্বাস দিয়েছে, কিন্তু কোনো আশ্বাসের কোনো আমাদের কোনো আমরা এই পর্যন্ত কোনো ফল পাই নাই। আমরা কোনো ফল পাই না স্যার। আমরা বহুবার গেছি স্যার, আমাদেরকে সমাধান করে দেন, না হলে আমাদেরকে রাস্তা মধ্যে মেরে ফেলেন গুলিকেরা। আমরা এই বাসে থাকা থেকে না থাকা আমাদের অনেক ভালো, আমরা বেচতে চাই না। একটা জিনিস স্যার আমরা পরিষ্কার করতে চাই, আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাস্তা থেকে সরব না। আমাদেরকে যদি বাধ্য করেন আমরা সমস্ত বিশ্বের 2 কোটি প্রবাসীদেরকে আহ্বান করব আপনারা রেমিটেন্স শাটডাউন দিতে বাধ্য করবো আবার। তাই আমাদেরকে কোনো বাধ্য করবেন না। আমরা একটাই দাবি, আসিফ নজরুল স্যার যতক্ষণ পর্যন্ত আমাদের কাছে এখানে আসে আমাদেরকে ক্লিয়ার না দিবে, ক্লিয়ার মেসেজ না করবে, ততক্ষণ পর্যন্ত